হানজালার মনটা কত বড় পাগল। হানজালা মনে 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 চিন্তা ভাবনা করে, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য গোসল করে ফরজ গোসল করে আমি যাব। যেই নবীর জন্য আমি গোসল করি, যেই নবীর জন্য আমি বিয়ে করে বাসর রাতে আসার জন্য রুখসত বাইলাম, ওই নবী যে নাই, নবী না থাকলে আমার কি উপায় হবে। সঙ্গে সঙ্গে গোসলের কথাটা পর্যন্ত ভুলে গেলেন। নবীর কি পরিমাণ আশিক। ও কচুয়ার মুসলমানেরা, ও পালাখালের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগায়া শুনিও রে বাবা। হানজালা গোসলের কথা পর্যন্ত ভুলে যায় বিবির দরবারে গেল। বিবির দরবারে যায় বলে, বিবি রে, তরবারিটা আমার হাতে দিয়া দাও, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বিবি ডেকে বলে, ও স্বামী আমার হানজালা, আপনার গোসল ফরজ, আপনি ফরজ গোসল না করে কেন যুদ্ধের ময়দানে যাবেন? নবী আপনার রুখসত দিয়ে দিল, কেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে? ও স্বামী আমার, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আগে গোসল করেন, এর উপরে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে। সঙ্গে সঙ্গে জানায়া দিল, স্ত্রী রে, আমার নবীর প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নেই? যেই নবীর জন্য আমি হানজালা বড় পাগল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার নবীর জন্য, তাহলেই তো নবী সুপারিশ করে আমারে জান্নাতে দিয়ে দিবি। হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমায় ডেকে বলে, ও হানজালা, তুমি আজকে আমার দরবারে হাজির হয়ে গেলা রে, কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, তুমি বাসর রাত উদযাপন করে ফরজ গোসলের জন্য তুমি মত্ত হয়ে গেলা, আজকে হিসাব দেওয়ার পরে জান্নাতে যাও। আমার নবী আমারে সুপারিশ না করে তাহলে আমার জান্নাতে যাওয়া পসিবল হবে না। বিবিরে, দেরি করে লাভ নাই, তরবারিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। এরপরেও বিবি যখন বলে, না না, আগে ফরজ গোসলটা সাইরে এরপরে তরবারি দিয়ে দিব। এরপরে হানজালা ডেকে বলে, ও বিবি আমার, না না, তোমার দিলে কি আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নেই, আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো ভালোবাসা নেই, তরবারি দাও, উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে বিবি বারবার বারণ করার পরে, নিষেধ করার পরে হানজালা মানে না। হানজালা তরবারি লইয়া কি দৌড়ে যায় আমার নবীকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা একটাও দুনিয়ার মধ্যে থাকতে পারে না। যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে আমারে তোমারে বানাইতো না, যেই নবীরে না বানাইলে দুনিয়ার কিছু আল্লাহ বানাইতো না। ওই নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি হানজালা গোসল করে লাভ কি হবে? তরবারি নিয়ে, এই ধ্যান ধারণা নিয়ে হানজালা যখন দৌড়ে যায়, উহুদের ময়দানে যাওয়ার পরে যারা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কুতিলা মুহাম্মদে কানের মধ্যে এই শব্দটা শুনেছে। এই বাক্যটা আসার পরে সঙ্গে সঙ্গে বার হানজালা যাইয়া কাফের বেঈমানদের সাথে এত পরিমাণ জোশ লয়া তরবারি চালাইতে লাগলেন, অনেকগুলা কাফের দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইয়া একটা পর্যায়ে হানজালাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি রবের রাস্তায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের তোমরা মৃত বলো না, বরং জীবিত বলো। দুনিয়া থেকে হানজালা বিদায় নিল কুফফারদের তরবারির আঘাতে, যখন দুনিয়া থেকে বিদায় নিল, সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে নিযুক্ত করলাম, যাও পুরা উহুদের ময়দানে আমি নবীর প্রেমিকের অভাব নাই, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যাও যাও, আর এই প্রেমিকদেরকে দইরা দইরা আমার সামনে হাজির করে দাও, আমি এদের চেহারা দেখব, তবে এদের গোসল দিব না, বিনা গোসলে এদেরকে দাফন দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিব। উহুদের ময়দানে সবাই চলে গেল, যুদ্ধের ময়দানে সব লাশগুলোকে পরিপূর্ণ
পরিপূর্ণভাবে একত্র করে নিল, একত্র করে করে নবীর সামনে হাজির করে দিল। এবার নবী কয় এদের একজনের দাফনের আগে গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে এই শুহাদাদেরকে তোমরা ওই কবরের মধ্যে শুয়ায়া দাও, সুন্দর করে এদেরকে দাফন করে দাও। যারা শুহাদা এদেরকে গোসল দেওয়া হয় না রে, যারা শুহাদা এরা দুনিয়ার পানি দ্বারা গোসল হবে কি জন্য? হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে এরা এমন ভাবে দাঁড়ায়া যাবে, কারো একটা হাত থাকবে না, কারো একটা পা থাকবে না, কারো বডির একটা অংশ থাকবে না, রক্ত মাখা বডি নিয়া আমার মাওলার দরবারে দাঁড়াবে। আমার আল্লাহকে ওদিন জানায় দিবে, আল্লাহ বলবে আমার বান্দারা তোরা কারা রে, তোরা কেন আমার দরবারে আসলা, তোরা এমন কেন, কি হালাত তোদের হয়ে গেল? ওরা সেদিন বলবে আল্লাহ গো আমরা দুনিয়ার মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আমরা তোমার ধর্মটাকে সমুন্নত করার জন্য আমরা আমাদের জীবনটাকে তুচ্ছ মনে করলাম, আমাদের হাত কুফারের তরবারির আঘাতে পড়ে গেল, আমাদের পা পড়ে গেল, আজকে আমরা তোমার দরবারে হাজির। আল্লাহ পাক ওই দিন বলবে ও শুহাদারা তোদেরকে জাহান্নামে দিব না, বিন্দু মাত্র পরিমাণ হিসাব নেওয়া হবে না। আমার শুহাদা যে বান্দারা এদের হিসাব নিব দূরের কথা, তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা আমি আল্লাহ ওপেন করে দিলাম। এই শুহাদারা তোরা সব যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। মদিনাওয়ালা নবী বলেন এদেরকে গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে এদেরকে দাফন দিয়ে দাও। যখন এই আদেশ দেওয়া হলো এবার সাহাবায়ে কেরামরা এদেরকে একত্রিত করে ফেললেন। একটু পরে আউলা কেসে পাগল বেশি এক মহিলা নবীর দরবারে হাজির হলো। আয়েশা বলে নবী গো, নবী বলে তোমার নাম কি, তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে বলে নবী আমার, আমি হলাম হানজালার স্ত্রী, আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। নবী আমার স্বামী আপনার বড় এত পাগল হয়ে গেল গো নবী, আপনি যখন দুনিয়ায় নাই এটা শুনে শুনে সে নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য তুচ্ছ মনে করলো, আমার দরবারে গিয়া তরবারি নিয়ে নিয়ে আপনার দরবারে হাজির হলো, যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে নবী গো সে গোসল করতে পারে নাই, ফরজ গোসলের সুযোগটাও পায় নাই। নবী হে ফরজ গোসলের সুযোগটা পাইল না, তাকে একটু গোসল দিয়া দিবেন, এরপরে দাফনের কাজটাকে পরিপূর্ণ সম্পাদন করবেন। রহমাতুল্লিল আলামিন চোখের পানি পড়ে গেল। নবী আমার ডেকে বলে ও সাহাবায়ে কেরাম যাও যাও, আমার হানজালার লাশ কোথায় আছে বের করে দাও, আমার হানজালাকে বের করো আর তারে গোসল দিয়া দাও, গোসল দিয়া এরপরে দাফন করে দাও। হানজালার লাশ খোঁজার জন্য সাহাবায়ে কেরাম উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে, কোথায় লাশ পাবে? কোথাও তো খুঁজে পাওয়া যায় না রে বাবা, কোথাও তো পাবে না। হানজালার লাশ সব জায়গায় খুঁজলো, একটা সাহাবীও পায় না পায় না পায় না। নবীর দরবারে আসলো। আয়েশা বলে নবী গো হানজালার লাশ আমরা পুরো উহুদের ময়দানে খুঁজলাম কিন্তু কোথাও পাই নাই গো নবী আমার। নবী গো হানজালার লাশটা কোথায় গেল আমাদের জানা নাই। নবীও চিন্তার মধ্যে পড়ে গেলেন, একটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার হানজালার লাশ কোথায় চলে গেল, নাকি কাফেরেরা নিয়ে নিয়ে চলে গেল। এর নবী যখন চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাক জানায়া দেয় ও জিবরাইল যাও যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীর কাছে গিয়ে এই সংবাদটা তুমি পৌঁছায়া দাও। আমার নবী হানজালার লাশটারে খুঁজে নবীরে গিয়া বলো হানজালা এত পরিমাণে রবের দরবারে দামি হয়ে গেল, এই হানজালা দুনিয়ার মধ্যে আমার নবীর প্রেমে পরিপূর্ণ পাগল পারা হইয়া নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিল, নিজের জীবনটারে জীবন মনে করে নাই রে। ও জিবরাইল আমার নবীর কাছে গিয়া জানায়া দাও ওই হানজালার লাশ আমি রহমতের ফেরেশতার মাধ্যমে আসমানের মধ্যে আমি আল্লাহ নিয়ে আসলাম। হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। ওই হানজালার গোসল রহমতের ফেরেশতাদের মাধ্যমে আসমানে হাউজে কাউসারের পানি দিয়া আমার মাওলা দিয়া দিছে। সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলরি
হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ও হুদে বিয়ের রাতে কহেন বিবির তরে বিয়ের রাতে চলছি রানী বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে মাওলারি দরবারে বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে আল্লাহ বলে না নবী আমার আপনার উম্মতের আপনি বলেন আপনার উম্মতের এক নম্বরে আমি রবের ইতাআত করবে এক নম্বরে আপনার উম্মতের আমি রবের অনুসরণ করবে অনুকরণ করবে আমি রবের একজন ফলোয়ার হয়ে যাবে কেমনে রবের ফলোয়ার হবে আল্লাহকে দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না এমন কোন বান্দা নাই আমার মাওলারে দেখলো যে আল্লাহকে দেখা যায় না ছোঁয়া যায় নাই ধরাও যায় নাই যারে দেখা যায় না ওরে কিভাবে ফলো করব কিভাবে অনুসরণ করব কিভাবে অনুকরণ করব একটা মানুষ যদি বলে তুই চলার পথে আমারে ফলো করবি আমারে অনুসরণ করে চলবি ওই মানুষের দিকে তাকাইয়া তারে পরিপূর্ণভাবে ফলো করা যাবে তার অনুসরণ করা যাবে ও যেমনে হাঁটে ওভাবে হাঁটা যাবে ও যেভাবে কদম ফেলে ওইভাবে কদম ফেলা যাবে ও যেভাবে দৌড়ায় ওইভাবে দৌড়ানো যাবে ও ডানে গেলে ডানে যাওয়া যাবে ও বামে গেলে বামে যাওয়া যাবে একজনের দেখে দেখে ফলো করা যায় না দেখলে ফলো করা যায় না আল্লাহ পাক জানায়া দিলেন আয় আমার বান্দারা তুই চলার পথে আমি রবেরে ফলো করবি ও নবী উম্মতের বলেন আপনার উম্মতের চলার পথে আমি আল্লাহরে ফলোয়ার বানায়া নিবি আমি রবের এত পরিমাণ ফলো করবে চলার পথে আমি আল্লাহ যেমনে যেমনে বললাম যেমনে যেমনে চলার জন্য বললাম ওইভাবে চলবে এটা আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতদেরকে জানায়া দিলেন এখন যদি মনের মধ্যে অটোমেটিক্যালি যদি প্রশ্ন জেগে যায় আল্লাহকে দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না তো ওই রবকে কেমনে ফলো করব কেমনে অনুসরণ করব বলে আল্লাহকে যেহেতু দেখা যায় না ওই রবের কথা মালা কিতাব এই দুনিয়ার মধ্যে বাবা অভাব নাই এই যে কিতাবের মধ্যে আল্লাহ পাক 30 পারাটা সাজাইয়া কোরআন দিয়ে দিলেন এই কোরআনের বাণীগুলো আল্লাহ পাক দুনিয়ার কোনো বান্দার বাণী দেন নাই এই বাণীগুলো একজনের চিল্লা বলো তার না আল্লাহ পাকের কোরআন কার কিতাব আরো জোরে বলেন আমার রবের কিতাব
এই কোরআনটাকে যেই বান্দা ফলো করবে আমার আল্লাহকে ফলো করা হয়ে যাবে। যেই বান্দা কোরআনটাকে অনুসরণ করবে অটোমেটিক আমার আল্লাহকেই অনুসরণ করা হয়ে যাবে। এজন্য চলার পথে আল্লাহকে ইতোয়াত করা মানে কোরআনটারে ইতোয়াত করে নাও, কোরআনের আনুগত্য করে নাও। কোরআন যদি বলে ডানে যাও তুমি ডানে যাবা, কোরআন যদি বলে বামে যাও তাহলে তুমি বামে যাবা। কোরআন যদি তোমারে বলে হ্যাঁ বান্দা তুই সামনে আগাও, তো কোরআন যদি বলে সামনে আগানোর জন্য তুমি সামনে আগাইবা। কোরআন যদি বলে তুমি পেছনে যাও তো কোরআনের কথা মেনে তুমি পেছনে যাইবা। তোমার ব্যক্তিগত জীবন থেকে মৃত্যু পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোনো সমাধান লাগে আমার মাওলার কোরআনে আছে না না। আমার মাওলার কোরআন তুমি পড়ো, চলার পথে এই কোরআনকে তুমি মানিও। যদি এই কোরআনকে তুমি মেনে মেনে আগাইয়া যেতে পারো রে গোলাম, আল্লাহর কোরআনটাকে ফলো করে 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 যদি এটারে ফলো আর তুমি হয়ে যাও, এরে যদি ফলো বানাও, তুমি কোরআনটা যেমনে বলে ওইভাবে যদি চলতে পারো, আমার আল্লাহকে দেখো না, আল্লাহকে ছোঁয়া যায় না, আমার মাওলাকে ধরাও যায় না। আল্লাহর কোরআন পড়লে অটোমেটিক আমার মাওলারে ফলো করা হয়ে গেল। এবার কোরআন তো ঘরেও ধরো না, ফজরের নামাজের পরে কোরআন পড়ো নাই, জোহরের পরেও কোরআন ধরলা না, আসরের পরেও কোরআন ধরলা না, মাগরিবের পরেও কোরআন ধরলা না, এশার নামাজের পরেও কোরআন ধরলা না। অথচ তোমার হাতের মোবাইলটা তুমি দিনে কতবার বান্দা তুমি ধরলা, একটা বারের জন্য কোরআন ধরলা না, কোরআন নিয়ে একটু গবেষণাও করলা না। আল্লাহ পাক তোমারে আমারে কত মায়া করে কোরআনটা দিয়ে দিলেন, একটু যদি কোরআন নিয়ে রিসার্চ করতে বান্দা কশিন কালেও আমার আল্লাহর সামনে তুমি সেকুলার হয়ে যেতে পারতা না, তুমি অন্যায় করতে পারতা না, তুমি অপরাধী হয়ে যেতে পারতা না। পৃথিবীর বড় বড় যারা নাস্তিক হয়ে গেল এরা আমার মাওলার কোরআনটা মানে না, এই কোরআনটা ধরে ধরে রিসার্চ করে না। এরা তখন আল্লাহরে মানে না, নবী মানে না, ইসলাম মানে না, এরা ধর্ম মানে না। একটা পর্যায়ে যাইয়া নিজের এত পণ্ডিত মনে করে, দেখবেন বাংলাদেশের জমিনে পর্যন্ত থাকে না, সেই ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশের মধ্যে যায় যায় গোপনে গোপনে অনলাইনে আমার আল্লাহ আর রসুল নিয়ে কটূক্তি করে। এমন সেকুলার বাংলার জমিনে আছে না না? অথচ আমার রবের নিয়া তুই কত কটূক্তি করো, আল্লাহকে নিয়ে কটূক্তি তুই করা সম্ভব হতো না রে বাবা। যদি কোরআন নিয়ে একটু রিসার্চ করে নিতা, ফজরের পরে যদি কোরআন ধরতা, কারে কি বলবো, সেকুলাররা বাদ দিলাম, আমগো মুসলমানদের মাঝেও অনেকে আছে 1 বছর পরে পরে কোরআন ধরে, 1 বছর পরে পরে কোরআনটা ধইরা রমজান মাস আসলে ওই কোরআনটা কয়ে 10 জন হুজুর দাওয়াত দাও, ঘরের মধ্যে দাওয়াত দিয়া রমজানে একটা খতম কোরআন ঘরের মধ্যে পড়াও, হুজুরের হাদিয়া যাওয়া লাগবে দিয়া দাও। ইফতারির সময় হুজুরের ইফতারে কয় আইটেম দেওয়া লাগবে, বাজারে যাইয়া ব্যবসায়ীরে বলে আমার ঘরে 10 জন আলেম আসবে আর এই 10 জন রে ইফতারি করানো লাগবে, যত যা লাগবে তুমি আইটেম বাড়াইয়া ওই হুজুরের খাওয়ানো লাগবে, সুন্দর করে খাওয়ায়া দাও। এই বাবারা, আল্লাহ তো কোরআনটা তোমাকে 1 বছর পরে ধরার জন্য দেয় নাই, তোমার ব্যক্তিগত জীবনে চলার জন্য এই কোরআনটারে তুমি চালাও। তুমি তোমার লাইফে চলার পথে যেখানেই আটকাইয়া যাবা, আমার মাওলা একটা কোরআন নামক গ্রন্থ তোমারে আমারে দিয়ে দিলেন। যেই জায়গায় তুমি বড় বিপদে পড়ে যাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, যদি কোরআন দিয়া সমাধান খুঁজে বের করে নাও, কশিন কালেও তুমি নিজে কোরআন বাদ দিয়া অন্য কোন লাইনে অগ্রগামী হতে পারো না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে ফলো করো। নবী উম্মতের আপনি বলবেন
ওই আল্লাহকে দেখা যায় না তো কোরআন তো দেখা যায়, শোয়াও যায়, ধরাও যায়, পড়াও যায়। তো কোরআনটা শিখে শিখে আরো পরে আমল করা লাগবে, অটোমেটিক আমার আল্লাহকে ফলো করা হয়ে যাবে। এই জন্য তো বারবার ইমামেরা বলে, খতিবেরা বলে একটু বাসায় গিয়া কোরআন পড়বেন। কিন্তু হুজুর কপালটা আমার এত পুড়ে গেল, আমি তো কোরআন তিলাওয়াত নিজে করতে পারি না। আপনি পারেন নাই, আপনার একটা ছেলে আছে, একটু মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়লে ওখান থেকে শিখে শিখে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত করবে। হুজুর আমার ছেলেরেও বানাইতে পারি নাই। বাংলাদেশে মহিলা মাদ্রাসার তো অভাব নাই, ওই জায়গায় নিজের মেয়েটারে দিয়ে দেন, ওখানে পড়াইয়া ওই মেয়েটারে একটু হাফেজা বানায়া নিবেন। হুজুর তাও আমি পারলাম না, তো ছেলের জন্য একটা বউ আনবেন, ওই বউটা হাফেজা হবে, ওই বউটা আলেমা হবে, একটু কোরআনের বড় প্রেমিকা হয়ে যাবে। এমন একটা পুত্রবধূ ঘরের মধ্যে আনলেও তো ফায়দা হবে। হুজুর আমি তাও পারলাম না, আমার কপাল বড় পুড়ে গেল। তো কপাল যেহেতু এতই পুড়ে গেল, আপনার মেয়েটার একটু বিবাহ দিবেন, একটা স্বামী দেখেন যেই স্বামী হাফেজে কোরআন হয়ে যাবে, কোরআনের প্রেমিক হয়ে যাবে, কোরআন তিলাওয়াতের উপরে আমল চালু রাখবে, একজন মাদ্রাসার খাদেম হবে, একজন মসজিদের ইমাম হয়ে যাবে। এরকম একটা ছেলে দেখে আপনার মেয়েটারে আপনি বিয়া করান। আপনি যে কোনো একটা ভাবে, যে কোনো একটা লাইনে যদি আপনি হয়ে যেতে পারেন, কত পরিমাণ ফায়দা হবে জানেননি? আসরের ময়দানে এই কোরআনওয়ালারা আপনারে সুপারিশ করে জাহান্নাম থেকে ধরে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। কোরআনওয়ালারা আপনাকে ধরে হাসরের ময়দানে, আপনি জাহান্নামী, আপনার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, ওখান থেকে বের করে আপনাকে ধরে নিয়ে জান্নাতে ঢুকায়া দেবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়লে, ওই কোরআন ধরলে, কোরআন দ্বারা যদি কোনো বান্দা লাইফ স্টাইলটা রিলেট করে, কোনো ক্ষতি হবে না। আমার মাওলা তারে বড্ড দামি বানায়া দিবে, যদিও দুনিয়া পাবে না, তবে আখিরাতের লাইনে এত পরিমাণ ফায়দা। এই কচুয়ার মুসলমানেরা, এই পালাকালের মুসলমানেরা, এই খিলমেহেরের মুসলমানেরা, আজকে থেকে নিয়ত করে নাও, চলার পথে আমি কোরআন দ্বারা নিজের জিন্দেগিটারে আমি পরিপূর্ণ জ্বালাবো। আল্লাহর কোরআন পড়লে কত পরিমাণ দামি হওয়া যায় রে বাবা। যদিও দুনিয়াতে আপনার টাকা পয়সা ইনকাম করে ছেলেটা দিতে পারবে না, তবে মনে রাখবেন একদিন যখন কবরের মধ্যে চলে যাবেন, ওই কবরে কেউ নাই, সাথী নাই, বাতি নাই, কোনো সঙ্গী নাই, আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার বন্ধু বান্ধবেরাও যাবে না, আপনার কলিগেরা যাবে না, আপনার মালিক যাবে না, আপনার আশেপাশের যেই বন্ধুর জন্য আপনি জীবন পর্যন্ত দিয়ে দিবেন, ওই বন্ধু কিন্তু আপনার সঙ্গে কবরে যাবে না। ওই কবরে যাওয়ার পরে যখন দেখবেন ছেলেটা কবরের সামনে গিয়া দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করে, আর আমার আল্লাহর দরবারে জানায়, ও আল্লাহ, আমার মা আমার বাবা ছোটবেলায় যেভাবে আমার লালন পালন করলো, আজকে আমার মা বাবা নাই, আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতেরা, যদি তোমার সন্তানরা যখন তোমার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া তোমার জন্য যখন দোয়া করবে রবের দরবারে, আল্লাহ আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহর কসম ওই সন্তান যদি হাফেজে কোরআন হয়, ওই সন্তান যদি আলেমে কোরআন হয়ে যায়, আর তোমার মাকবারার পাশে দাঁড়াইয়া যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহ মা বাবার কবরে তুমি জাহান্নামের ফেরেশতাদেরকে পাঠাইবা না, ওই মা বাবার কবরে তুমি 99টা সাপ পাঠাবা না রে আল্লাহ। নবী আমার জানায়া দিল, ওই সন্তানের দোয়ার বদৌলতে মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া নাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা
लफ्दिखारा बिलउलूम वल गिना हर गोरी देने को तू तैयार है झूना मंगे उस तू बेजार है। নিচে সে আলেম হতে পারো নাই, নিজে কোরআন পড়তে পারো না, একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া পরিপূর্ণ আলেম বানায়ালো, ওই ছেলেটারে হাফেজ বানায় নিও, এত পরিমাণ ফায়দা হয়ে যাবে। আমার জীবনের সাথে ঘটা এক ঘটনা আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য বলি। বাংলাদেশের এক জেলা আছে কুড়িগ্রাম জেলা, কি নাম বলেন? কুড়িগ্রাম জেলা। ওই কুড়িগ্রামের একটা উপজেলা আছে নাগেশ্বরী উপজেলা। আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক 64 জেলাটা বয়ানের মাধ্যমে ঘোরার মতো তৌফিক দিয়েছে। এমন কোন জেলা নাই যেই জেলার মধ্যে আমি গেলাম না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আল্লাহ পাক আমার মা বাবার দোয়ার বদৌলতে, আমার মাওলার দয়ায় কৃপায় পুরা বাংলাদেশটা এই বয়ানের উসিলায় ঘোরার মতো তৌফিক দিয়ে দিলেন। ওই কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরবঙ্গের একটা জেলা। ওই কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসার এক প্রোগ্রামে আমি গেলাম। ওখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওখানে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, দেখেন আপনার এলাকায় প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরপরে ওয়াইজিনে গেরাম, কিন্তু ওনাদের এলাকায় প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, সব বক্তারা বয়ান করলো। সবার লাস্টে আমি বয়ান করে আখিরে মোনাজাত দিয়ে দিব। একটা মাদ্রাসার বড় প্রোগ্রাম, ওই মাদ্রাসার হুফাজে কুরআনদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। দেখবেন অনেক মাদ্রাসার দিস্তারে ফজিলত উপলক্ষে মাহফিল হয়, ওখানে প্রধান বক্তার হাতে পাগড়ি দেওয়া হয়, সুন্দর করে পাগড়ি দিয়া দেয়। এরপরে হুজুর বয়ান করে আখিরে মোনাজাত দিয়া দেয়। আমি বয়ান শুরু করলাম না, এর আগেই সভাপতি সাহেব তার মাইকটা হাতের মধ্যে নিয়ে নিয়া একটু মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। একটা পর্যায়ে যাইয়া ওই মাদ্রাসার সভাপতি দেখলাম চোখের পানি ছেড়ে দিল অটোমেটিক। চোখের পানি যখন গড়ায় গড়ায় পড়ে, সে আমাকে সম্বোধন করে ডেকে বলে, হুজুর আমার একটু পরে 7 জন ছেলের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন, তবে এদের মাঝে 7 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হবে ওই ছেলের মা নাই, তার মাথায় একটু হাত বুলাই আপনি সুন্দর করে দোয়া করে দিবি। সভাপতি এটা বলে, আর আমার কাছে আবদার জানায়, হুজুর এই 7 নাম্বার ছেলেটা যখন আপনার সামনে হাজির হবে একটু মাথায় হাত বুলাবেন, কারণ আল্লাহ পাক তার ছোটবেলায় মাটারে নিয়ে গেছি, আমি তার বাবা, আমি আজও পর্যন্ত অন্য একটা নারী ঘরের মধ্যে আনি নাই, কারণ আমি জানি একটা অন্য নারী ঘরের মধ্যে আনলে আমার ছেলেটার মনটা ভেঙে চুরমার হয়ে যাবে, আমি তারে মানুষ বানাতে পারবো না, আমি তারে হাফেজ বানাতে পারবো না, আমি তারে আলেম বানাতে পারবো না। একটা পর্যায়ে যাইয়া ওই সভাপতি কান্নার জন্য কথা বলতে পারে না, আমায় বলল, হুজুর আপনি সবার মাথায় পাগড়ি দিয়ে দিবেন, তবে আমার ছেলের জন্য একটু দোয়া করে দিবেন। আমি সঙ্গে সঙ্গে পাগড়ি ঘোরানোর জন্য রেডি হয়ে গেলাম। এক এক করে সবার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিলাম। 6 জন চলে গেল, তাদের মুখের মধ্যে হাসির অভাব নাই, একটা হাসি হাসি ভাব। এত বড় মুজমার সামনে 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইয়া পাগড়ি নিয়ে নিবে, এত পরিমাণ একটা খুশি তাদের অন্তরের মধ্যে ঢুকে গেল। কিন্তু 7 নম্বরে যেই ছেলেটার মাথার মধ্যে আমি পাগড়ি ঘোরাবো, আমি তাকায়া দেখি রে ওই ছেলের চোখের মধ্যে কোনো হাসির ভাব দেখা যায় না, তার পুরা মুখের মধ্যেও কোনো হাসির কোনো ভাব দেখা যায় না। আমি তারা জিজ্ঞাসা করলাম, এ ছেলে আজকে এমন একটা দিন, এতগুলা মানুষের সামনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছ, আমার মাওলা তোমারে কত দামি বানায় দিয়েছে,
কিন্তু তুই আজকে কেন হাসি দাও না, তুই কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো বাবা। সঙ্গে সঙ্গে চোখের পানি অটোমেটিক দাঁড় পড়ে গেল। ছোট্ট মানুষ, মাত্র 12-13 বছর বয়স হয়ে যাবে, দুনিয়াতে মা নাই, কি পরিমাণে তিন বাবা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমায় বলে, হুজুর গো, আমি 30 পারা কোরআন আমার সিনায় ঢুকাইছি, এই কোরআন নিয়ে নিয়ে যদি আমি বাসার মধ্যে যাই, ওখানে গেলে আমার মায়ের আমি পাই না। আমার মা যদি থাকতো, আমারে সুন্দর করে নিয়ে নিয়ে বুকে জড়ায়া দিত। আমার মা আমার কপালের মধ্যে একটা চুমু দিয়ে নিজের ধন্য মনে করত। আমি মায়ের দোয়া নিয়ে 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 অগ্রগামী হতে পারতাম, কিন্তু কপাল বড় খারাপ। আমি বাড়িতে গেলে আমার মায়ের আদর আমি পাবো না। আমার মা দুনিয়ায় নাই। হুজুর, এই বড় মজলিসে দোয়া করেন, আল্লাহ পাক যাতে করে বড় আলেম যাতে করে আল্লাহ আমারে বানায়া দেয়, আল্লাহ যাতে হাফেজে কোরআন আমারে বানাইছে, যাতে করে কোরআনটাকে গবেষণা করার মতো তৌফিক দেয়। এভাবে চোখের পানি ফালাইয়া ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফালাইয়া কান্না করে। আশেপাশে এমন একটা শ্রোতা নাই যাদের চোখের পানি পড়ে নাই। এদের মনটা এত পরিমাণে দুর্বল হয়ে গেল, এরা চোখের পানি ফালাইয়া কান্না করলো। আমার বয়ান শেষ হয়ে গেল। ও এতিম ছেলে আমার পাশে দাঁড়ানো, হুজুর কই যাবেন? বলে আমি বাড়ি চলে যাব, আমারে বিদায় দিয়া দাও। বলে না হুজুর, আমার মায়ের মাকবারায় একটু যাওয়া লাগবে। ওই মায়ের মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহ পাক আমার মায়ের দোয়াটা এত পরিমাণে কবুল করে নিল। কারণ আমি শুনেছি আবার বাবার মুখে, যখন আমি আমার মায়ের পেটে মায়ের গর্ভে কত রাত আমার মা আমার বাবাকে আবদার জানাইছে, আমার যদি আল্লাহ একটা ছেলে দিয়া দেয়, এই ছেলেটারে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবেন। আর যদি মেয়ে দিয়া দেয়, ওই মেয়েটারে আলেমা বানাইবি। আমার বাবা আমার মায়ের আবদার পূরণ করে মাদ্রাসায় পড়াইলো। আমিও খারাপ হলাম না, এই মাদ্রাসায় পড়ে পড়ে হাফেজ হয়ে গেলাম। আমার মায়ের কাছে আমি ঋণী হয়ে গেছি। মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমারে হাফেজ বানায়া দিছে। হুজুর গো, ওই মায়ের কবরের পাশে যাবেন, একটু দোয়া করে দিবেন, একটু দোয়া আমার করা লাগবে। মাস্টার্স কমপ্লিট করনে ওলা পোলাটাও 1 বছর পরে কবরের পাশে যায় না, যে মায়ের জন্য চোখের পানি ফালায় কান্না করে না। একটা ছোট্ট বাচ্চা কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া দেওয়ার পরে দেখো মায়ের জন্য কি পরিমাণ পাগল ভাড়া। আমাকে সঙ্গে করে লইয়া উপস্থিত জনতাকে নিয়ে নিয়ে যখন মাকবারার পাশে দাঁড়ায় গেল, ওই মাকবারার পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসসুর পড়লাম। আমি তারে জানা দিলাম আজকে আমি দোয়া দিব না, এই মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিয়া তোমার মায়ের জন্য তুমি আমার মাওলার দরবারে দোয়া করে দাও। সঙ্গে সঙ্গে তাকায়া দেখি ওই ছোট্ট পোলাটা হাফেজে কোরআন 2টা হাত বাড়াইয়া আমার মাওলার দরবারে কান্দে আর আমার আল্লাহকে বারবার আবদার জানায়, ও দয়ার মালিক, এই দুনিয়াতে মায়ের আদরটা আমি পাই নাই রে আল্লাহ। আজকে তুমি আমারে হাফেজে কোরআন বানাইছো, তুমি আমার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার মতো এত পরিমাণ তৌফিক দিয়েছো রে আল্লাহ। আমার সিনাটাকে এত পরিমাণ পুত পবিত্র বানাইছো আল্লাহ গো। আমার মায়ের কবরটা আমি হুজুরদেরকে নিয়ে নিয়ে হাত বাড়াইলাম। আমার মায়ের কবর কি জান্নাতের বাগান বানায়া দেওয়া যাবে না? আপনারা বুঝবেন না, আমি ওখানে ছিলাম, সব মানুষগুলো চিল্লায় আমিন বলে। আমি আসার সময় ওই ছেলের বাবার সাথে মোলাকাত হলে সে আমারে বলে, হুজুর দোয়া করবেন এই লাইফে আর কোন নারী আমি ঘরের মধ্যে আনবো না। আমার এই ছেলেটা মাদ্রাসার প্রতি এত পরিমাণ দুর্বল হয়ে গেল, আমি তার মায়ের প্রতি এত দুর্বল, আমি তার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর দোয়া করবেন আল্লাহ পাক যাতে করে আমার ছেলেটার একটা জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দেয়। এই বাবারা, ছোট্ট একটা বাচ্চা মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করে দিল। আল্লাহর কসম, ওই বাচ্চা ছোট
ছোট হওয়ার পরেও হাফেজে কোরআন হইয়া মায়ের মাকবারার পাশে দাঁড়াইয়া এই যে মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বলে যে দোয়া করলো, এর চাইতে দুনিয়াতে আর কিছু পাওয়ার নাই, এর চাইতে দুনিয়াতে টাকার কোনো দাম নাই, এর চাইতে দামি বাড়ি হবে না, এর চাইতে দামি গাড়ি হবে না, এর চাইতে দামি কিছু হতে পারে না। মনে রাখবারে বাবারা, কবরে যাওয়ার পরে তোমার নেক আমলের দরওয়াজাটা আল্লাহ পাক বন্ধ করে দিবি। ওই কবরের পাশে দাঁড়াইয়া তোমার ছেলে যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই কবরটারে পরিপূর্ণ জান্নাতের বাগান বানায়া দিবি। এই বাবারা দেখবেন যেই জায়গার মধ্যে বৃদ্ধাশ্রমের মধ্যে ওখানে মা বাবার অভাব নাই, বৃদ্ধ মানুষের অভাব নাই, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে সব মাস্টার্স কমপ্লিট করনেওয়ালা দেখবেন এদের মা বাবা একটাও প্রমাণ দেখাতে পারবা না কোন আলেম কোন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? কেউ প্রমাণ দিতে পারবে না যে কোন আলেম কোন হাফেজ তার মা বাবারে খাওয়ায় নাই, মা বাবারে নিয়া বৃদ্ধাশ্রমে রাখছে যে আপনি এখানে এই আশ্রমে থাকবেন, আপনি বৃদ্ধ মানুষ, এখানে কাজকর্ম করবেন, এখানে খাবেন। পৃথিবীতে এমন কোনো নজির কেউ দেখাতে পারবে না, কিন্তু আমার কাছে নজির দেখাতে পারবো। আমি ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, ব্যারিস্টার হইছে, উকিল হইছে, কিন্তু মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো লাগে না। এরে বৃদ্ধ মানুষ ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করতে পারে, বিছানায় প্রস্রাব পায়খানা করতে পারে, এর এখানে রাখা যাবে না, বৃদ্ধাশ্রমে দাও, ওখানে সাফ করবে মানুষেরা, ওখানে খাওয়াবে মানুষেরা। মাঝে মাঝে কিছু মান্থলি টাকা পয়সা গিয়া ওই বৃদ্ধাশ্রমে দায়িত্বরত ব্যক্তিদেরকে, কর্মশীলদেরকে দিয়ে দিব, কিন্তু এই মা বাবাকে ঘরে রাখবো না। বান্দা, তুমি তখন বুঝবা একজন হাফেজে কোরআনের কি পরিমাণ দাম, তখন বুঝবা এই কোরআনের সাথে একটু সম্পর্ক লাগাইছো তোমার মেয়ের কি পরিমাণ দাম। কারণ সে আলেম হয়ে অন্তরের মধ্যে মায়ের মায়া ঢুকছে, বাবার মায়া ঢুকছে, মৃত্যু পর্যন্ত সে আপনাকে ভুলতে পারে না। যখনই মায়ের কথা মনে পড়বে তখনই চিন্তা করবে, আরে আমার মা আমারে গর্বে নিয়ে কত কষ্ট করে বড় করছে, মায়ের গর্ভে আমি লালিত পালিত হয়েছি, দুনিয়াতে আসার সময় কষ্ট করেছে, দুনিয়াতে আসার পরে 2টি বছর মা আমারে দুগ্ধপান করাইছে। এই চিন্তা যদি কোনো সন্তানের অন্তরে আসে, কশ্চিনকালেও মা বাবা বৃদ্ধ হওয়ার পরে এদের সাথে অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, এদেরকে কওলান কারীমা বাদ দিয়ে, কওলান লাইয়িনান বাদ দিয়ে, কওলান সাহলা বাদ দিয়ে এদের সাথে খারাপ আচরণ করতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? চিন্তা করে আমার মায়ের মতো কষ্ট দুনিয়াতে কেউ করে নেই, করছে কেউ করে নেই। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার
মায়েরি উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মায়ের মতো কষ্ট পৃথিবীতে কেউ করে? হ্যাঁ, কেউ করে না। চলার পথে ওই মায়ের মনে আঘাত দিবা না, বরং মায়ের দোয়া নিয়ে নিয়ে চলবা। ও পালাখালের যুবক, যাদের মা দুনিয়ায় বেঁচে আছেন, চলার পথে মায়ের থেকে দোয়া নিয়ে 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 তুমি আগাইও। মায়ের দোয়া নিয়ে যদি আগাও, আমার মাওলা তোমারে দামি বানায় দিবে। তোমার চাকরি নাই, আমার আল্লাহ তোমারে চাকরি দিয়ে দিবে, তোমাকে এত পরিমাণে দামি বানাবে। মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক দামি বানায় দেয়। কি বল, এই যে কোরআনটা তুমি চলার পথে ইতাআত করে নাও, আনুগত্য করে নাও। নিজে পারো নাই, ছেলেটারে পড়াও, ছেলেরে পারলা না, নিজের মাইয়াটারে মহিলা মাদ্রাসায় দাও, তাও পারো নাই। তুমি চলার পথে তোমার নাতিরে বানানোর জন্য এদের কাছে ইন্সপায়ার করো, একটু উৎসাহ দাও, একটু উদ্দীপনা যোগাও, তাও পারলা না। একটা নাতিনের মাদ্রাসায় পড়ানোর জন্য ছেলের কাছে বলো, তাও পারো নাই। তুমি চলার পথে একটা মেয়ে আল্লাহ পাক দিয়েছেন, একটা হাফেজে কোরআন থেকে বিবাহ দিয়া দাও, একটা আলেমে কোরআন দেখে তুমি বিবাহ দিয়া দাও। আল্লাহ পাক বলেন, নবী হে আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মতেরা এক নম্বরে ইতাআত করবে কার? আর জোরে বলেন, এক নম্বরে আল্লাহর ইতাআত করো। ওই রবের ইতাআত কেমনে করব? আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না। তো চলার পথে আল্লাহকে তো দেখি নাই, দেখা যায় না, যেহেতু কোরআনটা আমার সামনে দিব্য আছে, দিব্যমান আমার সামনে হাজির। কোরআন দ্বারা জিন্দেগিটারে গঠন করে নাও। এক নম্বরে ইতাআত আল্লাহর। এবার কোরআনের পরে আমার মদিনাওয়ালা নবীর সুন্নতের উপরে আমল করে নাও। আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতের জানায়া দিবেন আতি আল্লাহ ওয়া রাসূলুহু। দুই নম্বরে রাসূলের ইতাআতেরা করবে, দুই নম্বরে রাসূলের আনুগত্য করবে, দুই নম্বরে রাসূলের ইত্তেবা করবে, দুই নম্বরে রাসূলের ফলোয়ার হয়ে যাবে। রাসূলকে এমন অনুসরণ করবে, মৌখিকভাবে করবে না, বরং কার্যে পরিণত করার মাধ্যমে করবে। আমি মুখে মুখে বললাম, পুরো এক বছর পরে পরে 12 রবিউল আউয়াল আসলে নবীর প্রতি এত পরিমাণ প্রেম জেগে গেল, কিন্তু হঠাৎ করে একদিনের জন্য প্রেমিক হয়ে গেলাম। পুরা বছরে আমি নবীর সুন্নতের উপরে আমল করলাম না। পুরা বছরে আমি নবীর একটা সুন্নতের উপরে আমল করে করে নিজের অগ্রগামী বানাইতে পারলাম না। নবীর আশেক হয়ে গেলাম, তবে কার্যে পরিণত করার মতো আশেক হতে পারলাম না। এই যুবকেরা, আজকে যে মাহফিল দিয়ে দিলেন, আমার নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। জুনায়েদ আল হাবিবের বয়ান বড় মজা লাগে। হুজুরের দাওয়াত দাও, হুজুর বয়ান করবে, বয়ান শুনে বাড়ি গেলে হবে না।
একটা আমল নিয়ে বাড়ি যাও। চলার পথে এক আল্লাহর ইতাআত করবা, 2 নাম্বার আমার মদিনাওয়ালা নবীর সুন্নতের উপরে আমল করবা। আমার নবী পুরো জীবন লাগাইয়া নবী দাড়ির মধ্যে একটা খুর লাগাইছে, এমন কোন প্রমাণ আসেনি? আছে? তুমি কেমনে লাগাও? তুমি তো নবীর সুন্নতের উপরে আমল বাদ দিয়া মৌখিক ভাবে বললা, কিন্তু দাড়িগুলা কাটলে তোমার বউ বলে তোমারে বড্ড সুন্দর লাগে। বউয়ের কথা মাইনা দাড়িগুলারে কাইটা সাপা চাট কইরা ফেললা, একেবারে মনে হয় বানিশ দেওয়া যাবে, রং করা যাবে, এমন ভাবে যায় ক্লিন শেভ করে করে তুমি যে চলে গেলা তোমার বউয়ের কাছে। বউ দেখার পরে তোমাকে বলল, কিরে আমার জামাইরে দিয়ে তো পরিমাণে সুন্দর লাগে, জামাইরে তোমারে সুন্দর লাগে। কারণ হলো তুমি দাড়িগুলো কামাইলে ভালো লাগে, দাড়িগুলা লাগলে বুড়া বুড়া লাগে। এমন কিছু দাজ্জাল মার্কা নারী, দাজ্জাল মার্কা স্ত্রী কারো কারো ঘরে আছে না? না আসেনি? তুমি দাড়ি রাখলে তোমারে সুন্দর লাগবে না, দেখতেও সুন্দর লাগবে। ও স্বামী, বাজারে যাইও, ওই সেলুনের দোকানে যাইয়া তারে বলবা দাড়িগুলো যাতে করে ক্লিন শেভ করে দেয়, তাহলে দেখতে তোমারে বড্ড সুন্দর লাগবে। বাবারে দাড়িতে আঘাত দিলা তো আমার নবীর কলিজার মধ্যেও তো আঘাত দিয়া দিলা। তুমি দাড়ির মধ্যে আঘাত দিতে পারো না। নবীর সুন্নতের আশিক যদি হতে চাও, নবীর সুন্নতের ইত্তেবা করনেওয়ালা একজন তাবে যদি হতে চাও, তাহলে কশিন কালেও তুমি মিথ্যা বলতে পারো না, ওয়াদা করে ওয়াদা খেলাপ করতে পারো না, তুমি আমানতের খেয়ানত করতে পারো না। যারা নবীর সুন্নতের উপরে আমল করে, এরা এই যে কালকের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এই খ্রিস্টানদের ডে উদযাপন এরা করতে পারে না। নবীর সুন্নতের উপরে যারা আমল করবে, ওই নবীর সুন্নতে ইসলামে ভ্যালেন্টাইন্স ডে নাই, আছে নাকি? আছে, খ্রিস্টানদের বানানো, খ্রিস্টানদের বানানো। ভ্যালেন্টাইন্স ডে যদি কেউ উদযাপন করে আর মনে করে নবীর সুন্নতের আশিক হয়ে গেলাম, নবীর সুন্নতের উপরে আমল করি, না রে বাবা, খ্রিস্টানরা বানায় দিল চকলেট ডে, কত ডে, কিস ডে, এই ডে সেই ডে, এই ডে গুলো তুমি পালন করো, একটাও তুমি বাদ দিলা না। আবার তোমার নামের শুরুতে মোহাম্মদ, তোমার নামটাও আব্দুল্লাহ, তোমার নামটাও আব্দুর রহমান। মদিনাওয়ালা নবী জানাইলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি খ্রিস্টানদের কওমের সাথে সাদৃশ্য নিজেরে লাগায়া দিলা, খ্রিস্টানদের সাথে তুমি পরিপূর্ণভাবে এদের যে ডে গুলো আছে তুমিও পালন করার জন্য পাগল ভরা হয়ে গেলা। তোমার কাছ থেকে 31 নাইটটাও রেহাই পেল না, তোমার কাছ থেকে 14 ফেব্রুয়ারিটাও রেহাই পেল না। বলো রে বাবা, হাসরের ময়দানে যদি আমার মাওলার সামনে দাঁড়াইয়া যাও, আল্লাহ যদি ওদিন বলে, এই হানজালা তুমি এক পাশে দাঁড়াও, আর এক পাশে যদি তোমারই দাঁড় করাইয়া দেয়, আর আল্লাহ যদি বলে, আমার হানজালা যারে আমি এত পরিমাণে দামি বানাইলাম, যে বাসর রাতটাকে প্রায়োরিটি দেয় না, নিজের গোসল না করে নবীর জন্য জীবন দিতে পাগল হয়ে গেল, এই হানজালা এত পরিমাণ কষ্ট ইসলামের জন্য নিজে করে নিল, কিন্তু তুমি কি করলা? তুমি তো আমার একজন বান্দা দুনিয়ায় ছিলা, আমি হানজালারে আসমান জমিন দিলাম, তোমারও আসমান দিলাম, জমিন দিলাম, এমন কোন নিয়ামত নাই আমি হানজালারে দেই নাই, আবার এমন কোন নিয়ামত নাই বান্দারে তোরে আমি দেই নাই, কিন্তু দুইজনের আমল এক নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, তোর বিচারে কি বলে? যদি আল্লাহ বলে, আমার মাওলার দরবারে হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? যাবে? জান্নাতে যাওয়া যাবে না। হানজালারা এরা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়ে দিল, এরা নিজের জানটাকে জান মনে করে নাই। নবীজি রুখসত দেওয়ার পরেও এরপরেও হানজালা নিজের জীবনটা দিয়ে দিল। উহুদের ময়দানে যুদ্ধ, নবী বলেন, হানজালা নতুন বিয়ে করছে তো, যাও আজকে রুখসত দিয়ে দিলাম, তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না। নবী হানজালাকে রুখসত দিয়ে দিলেন। হানজালা কয়, ঠিক আছে, নবী যেহেতু অনুমতি দিয়েছে, আমি বাসর রাত উদযাপন করার জন্য যাই, অনুমতি তো নবী দিয়েছে, কোনো অসুবিধা নেই। বাসর রাত উদযাপন করার জন্য হানজালা রওয়ানা। বাসর রাতের কাজের পরে যখন ফরজ গোসলের জন্য দৌড় দিয়ে দিল, গোসল করবে, কে যেন বলে,
কুতিলা মুহাম্মদ, আমার নবী নাই। ওই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কাফেরেরা বিদায় করে দিয়েছে। হানজালার মনটা কত বড় পাগল! হানজালা মনে 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 চিন্তা ভাবনা করে, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য গোসল করে ফরজ গোসল করে আমি যাব? যেই নবীর জন্য আমি গোসল করি, যেই নবীর জন্য আমি বিয়ে করে বাসর রাতে আসার জন্য রুখসত বাইলাম, ওই নবী যে নাই, নবী না থাকলে আমার কি উপায় হবে? সঙ্গে সঙ্গে গোসলের কথাটা পর্যন্ত ভুলে গেলেন। নবীর কি পরিমাণ আশিক! ও কচুয়ার মুসলমানেরা, ও পালাখালের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগায়া শুনিও রে বাবা। হানজালা গোসলের কথা পর্যন্ত ভুলে যায় বিবির দরবারে গেল। বিবির দরবারে যায় বলে, বিবি রে, তরবারিটা আমার হাতে দিয়া দাও, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বিবি ডেকে বলে, ও স্বামী আমার হানজালা, আপনার গোসল ফরজ, আপনি ফরজ গোসল না করে কেন যুদ্ধের ময়দানে যাবেন? নবী আপনার রুখসত দিয়ে দিল, কেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে? ও স্বামী আমার, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আগে গোসল করেন, এর উপরে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে। সঙ্গে সঙ্গে জানায়া দিল, স্ত্রী রে, আমার নবীর প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নেই? যেই নবীর জন্য আমি হানজালা বড় পাগল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার নবীর জন্য, তাহলেই তো নবী সুপারিশ করে আমারে জান্নাতে দিয়ে দিবি। হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমায় ডেকে বলে, ও হানজালা, তুমি আজকে আমার দরবারে হাজির হয়ে গেলা রে, কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, তুমি বাসর রাত উদযাপন করে ফরজ গোসলের জন্য তুমি মত্ত হয়ে গেলা, আজকে হিসাব দেওয়ার পরে জান্নাতে যাও, আমার নবী আমারে সুপারিশ না করে তাহলে আমার জান্নাতে যাওয়া পসিবল হবে না। বিবিরে, দেরি করে লাভ নাই, তরবারিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। এরপরেও বিবি যখন বলে, না না, আগে ফরজ গোসলটা সাইরা এরপরে তরবারি দিয়ে দিব। এরপরে হানজালা ডেকে বলে, ও বিবি আমার, না না, তোমার দিলে কি আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নেই, আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো ভালোবাসা নেই, তরবারি দাও, উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে বিবি বারবার বারণ করার পরে, নিষেধ করার পরে হানজালা মানে না। হানজালা তরবারি লইয়া কি দৌড়ে যায় আমার নবীকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা একটাও দুনিয়ার মধ্যে থাকতে পারে না। যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে আমারে তোমারে বানাইতো না, যেই নবীরে না বানাইলে দুনিয়ার কিছু আল্লাহ বানাইতো না। ওই নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি হানজালা গোসল করে লাভ কি হবে? তরবারি নিয়ে, এই ধ্যান ধারণা নিয়ে হানজালা যখন দৌড়ে যায়, উহুদের ময়দানে যাওয়ার পরে যারা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কুতিলা মুহাম্মদে কানের মধ্যে এই শব্দটা শুনেছে। এই বাক্যটা আসার পরে সঙ্গে সঙ্গে বার হানজালা যাইয়া কাফের বেঈমানদের সাথে এত পরিমাণ জোশ লয়া তরবারি চালাইতে লাগলেন, অনেকগুলা কাফের দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইয়া একটা পর্যায়ে হানজালাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি রবের রাস্তায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের তোমরা মৃত বলো না, বরং জীবিত বলো। দুনিয়া থেকে হানজালা বিদায় নিল, কুফফারদের তরবারির আঘাতে যখন দুনিয়া থেকে বিদায় নিল, সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম,
তোমাদেরকে নিযুক্ত করলাম, যাও পুরা উহুদের ময়দানে আমি নবীর প্রেমিকের অভাব নাই যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যাও যাও আর এই প্রেমিকদেরকে দইরা দইরা আমার সামনে হাজির করে দাও, আমি এদের চেহারা দেখব, তবে এদের গোসল দিব না, বিনা গোসলে এদেরকে দাফন দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিব। উহুদের ময়দানে সবাই চলে গেল, যুদ্ধের ময়দানে সব লাশগুলোকে পরিপূর্ণভাবে একত্র করে নিল, একত্র করে করে নবীর সামনে হাজির করে দিল। এবার নবী কয় এদের একজনের দাফনের আগে গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে এই শুহাদাদেরকে তোমরা ওই কবরের মধ্যে শুয়ায়া দাও, সুন্দর করে এদেরকে দাফন করে দাও। যারা শুহাদা এদেরকে গোসল দেওয়া হয় না রে, যারা শুহাদা এরা দুনিয়ার পানি দ্বারা গোসল হবে কি জন্য? হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে এরা এমন ভাবে দাঁড়ায়া যাবে, কারো একটা হাত থাকবে না, কারো একটা পা থাকবে না, কারো বডির একটা অংশ থাকবে না, রক্ত মাখা বডি নিয়া আমার মাওলার দরবারে দাঁড়াবে। আমার আল্লাহকে ওদিন জানায় দিবে, আল্লাহ বলবে আমার বান্দারা তোরা কারা রে, তোরা কেন আমার দরবারে আসলা, তোরা এমন কেন, কি হালাত তোদের হয়ে গেল? ওরা সেদিন বলবে আল্লাহ গো আমরা দুনিয়ার মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আমরা তোমার ধর্মটাকে সমুন্নত করার জন্য আমরা আমাদের জীবনটাকে তুচ্ছ মনে করলাম, আমাদের হাত কুফারের তরবারির আঘাতে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। খিলমেহের পাঠানবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আজ 13 ফেব্রুয়ারি 2024 মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আওলাদে ওয়ালি জনাব হযরত মাওলানা ওয়া মুর্শিদুনা ফকির মোহাম্মদ নেহাল আহমদ আতিকি দামাত বারাকাতুহুম জৈনপুরি। আজকের মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ বিন মুসলিম সাহিব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন উদীয়মান ইসলামিক স্কলার হাফেজ হযরত মাওলানা আবু নাঈম শাকির সাহিব দামাত বারাকাতুহুম। কথা বলেছেন খিলমেহের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাহিব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ কবির পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ রনি পাঠান, আরো অনেকেই আজকের মাহফিলে অতিথি রয়েছেন, অনেকেই কথা বলেছেন। আজকের মাহফিল পাঠানবাড়ির যুব সমাজের উদ্যোগে মাহফিল। এর আগে 15 বার মাহফিলটি গত হয়েছে, এবছর 16তম। প্রতি বছরের ন্যায় এই বছরও আপনাদেরকে একটি সুন্দর বেহেশতের বাগান ওনারা উপহার দিয়েছেন। শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? যেহেতু খুশি হয়েছেন, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আয়োজক বৃন্দ, প্রত্যেকের জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তিকে, আয়োজক বৃন্দদের অন্তর্ভুক্ত যারা, প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক পাঠানবাড়ি পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দেন। সকলেই পড়ি আমিন। সর্বোপরি শুকর ও সুজুদ ওই রবের, যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্যমতে বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাত শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে একসাথে পড়েন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে। প্রশংসা কি মাহফিলে আসলেই হবে, নাকি মাহফিল থেকে বের হলেও হবে? মসজিদের ভেতরে প্রশংসা চলে কার? মসজিদ থেকে বের হলে প্রশংসা চলবে কার? মাদ্রাসার ভিতরে প্রশংসা চলবে কার? মাদ্রাসা থেকে বের হলে প্রশংসা চলবে কার? সুদ খাওয়ার সময়, ওই সময় তো আর রবের প্রশংসা চলে না। হালাল ওয়েতে রবের প্রশংসা চলে।
চোর চুরি করার জন্য যদি বের হয়ে যদি রাতের বেলা আল্লাহর কাছে কয় আমি তোমার উপরে ডিফেন্ড করে তোমার উপরে তাওয়াক্কুল করে বের হলাম চুরি করতে, এ যদি চুরি কইরা কিছু সম্পদ যদি বাসায় আইনা যদি বলে আলহামদুলিল্লাহ আজকে চুরি করার মতো তৌফিক তুমি দিয়েছো, এটা হবে? হালাল ওয়েতে রবের প্রশংসা করা লাগে। ধনী অবস্থায় আল্লাহর প্রশংসা করবেন, মধ্যবিত্ত হয়ে গেলে আল্লাহর প্রশংসা করবেন, একেবারে গরিব হয়ে গেলে আল্লাহর প্রশংসা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সর্বহালাতে রবের প্রশংসা করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। ভাই সব অনেক বক্তারাই ইতিমধ্যেই কথা বলেছেন, সামনেও জৈনপুরের পীর সাহেব উনি কিছু কথাও বলবেন, দোয়া দিবেন। ওনারা তো অনেক বড় মাপের মানুষ, বড় ভারী মানুষ, পুরো এলাকার অনেক মানুষই ওনাদের বড্ড ভক্তবৃন্দ অনেক রয়েছে বাংলাদেশে, অনেক মহাব্বত করেন, ভালোবাসেন। হ্যাঁ, ওনারা দোয়া করেন, আখিরি মুনাজাত দিয়ে এরপরে আপনারা বাড়ি যান। এই জন্য কথা অনেকেই বলেছেন, সামনেও হবে, ইন ফিউচারে অনেক কথা শুনবেন। তবে ভাই শুনবেন একটা নিয়তে শুনবেন, যে আমি যতটুকু বয়ান শুনবো আমি কার্যে পরিণত করার নিয়তে আমি শুনব। কথা বোঝেন নাই? আমি কাজে পরিণত করব এই নিয়তে আমি প্রত্যেকটা কথা বক্তার জবান থেকে আমি শুনব। কিন্তু আমরা তো শুনি এক কান দিয়া আর এক কান দিয়া বের করি। মনে রাখবেন, এখানে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো এক জায়গায় বসায়া দিলে চায়ের দোকানে বয়ান করতে পারবে না। বয়ান করতে পারবে প্রত্যেকে। যদি আমি বলি যে এই দোকানে বসছেন, এখানে বসে থাকেন, আর সবাইকে একসাথে আপনার সামনে রাখলাম, একটু ওয়াজ করেন, দেখবেন যে কত সাহাবীদের কাহিনী, কত নবীওয়ালা কাহিনী, মুসা নবীর কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী, আদম নবীর কাহিনী। হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয়ই প্রত্যেকটা ব্যক্তি 1-1.5 ঘন্টা কথা বলতে পারবে। সবাই কিন্তু ওয়াজ জানে, ওয়াজ সবাই জানে, কিন্তু আমাদের মানার ভিতরে গিয়ে বেশ কম। কেউ যতটুকু জানে মানার জন্য চেষ্টা করে, কেউ জানে ইচ্ছা করে জানার পরেও মানে না। বয়ান শোনা লাগবে মানার নিয়তে, কার্যে পরিণত করার নিয়তে, তাইলেই বয়ান শুনে কার্যকরী হবে, ফায়দা দিবে। প্রত্যেকটা মাহফিল থেকে অন্তত পক্ষে যদি কিছু যুবকেরা নামাজি হয়, কিছু ব্যক্তি যদি একটু রব্বানি হয়, একটু যদি অন্যায় ছাড়ে, একটু যদি অপরাধ করা বাদ দেয়, 1-2 জন 3 জন ব্যক্তি করে যদি ভালো হয়, তো ওই মাহফিলটা রবের দরবারে কবুল হবে, আল্লাহর দরবারে নাজাত পাওয়ার জন্য এই মাহফিল ওসিলা হবে। যদি 1টা 2টা 3টা 4টা লোক নামাজি হতে পারে, আল্লাহ বলা হতে পারে, নেক আমলের দিকে অগ্রগামী হতে পারে, রহমাতুল লিল আলামিনকে ইতোয়াত করে নবীর সুন্নতের আমলটা একটু বৃদ্ধি করতে পারে। এতদিন পর্যন্ত যে সুন্নতের উপরে আমল করে নাই, বয়ান শোনার পর থেকে করবে। এতদিন পর্যন্ত কোরআন তিলাওয়াত করে নাই, বয়ান শোনার পর থেকে যে বাড়িতে কোরআন তিলাওয়াত করবে। এতদিন পর্যন্ত কোরআন দ্বারা নিজের লাইফস্টাইলটাকে লিড করতে পারে নাই, এখান থেকে বয়ান শোনার পরে কোরআন দিয়া নিজের জিন্দেগিটাকে গঠন করবে। যদি এই নিয়তে কোনো ব্যক্তি বয়ান শোনে তো কাজে দিবে, যদি না শোনে কাজে হবে না। এজন্য আমরা কার্যে পরিণত করব এই নিয়তে বয়ান শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? সকলে একবার করে চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় একবার করে পড়ি আল্লাহু আকবার। আমরা কার নামের তাসবিহ জপলাম? রবের তাসবিহ জপার দরকার আছে না নাই? দোকানে বসে আছেন, রবের তাসবিহ জপবেন। মনে রাখবেন, আল্লাহ পাক নবীকে পর্যন্ত সূরা নসরের আল্লাহ পাক 2 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে আমরে হাজর মারুফের সিগা দিয়ে আদেশ দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবী হে,
যখন আপনার দরবারে ফতহে মক্কা আসবে। আজকে আমি সূরা নাসরের তাফসীর দেখেছি জালালাইনে, আল্লাহ পাক বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যে নুসরত আসবে, এটা বিজয় আসবে, এই নুসরত হচ্ছে ফতহে মক্কা। অথবা কেউ বলেন খায়বারের যে যুদ্ধ হয়েছিল, ওই খায়বারের যুদ্ধে আল্লাহ পাক নবীকে নুসরত করেছেন, সাহায্য করেছেন, হেল্প করেছেন। যখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, আপনি যখন মক্কা বিজয় করার মতো ওই রকম তৌফিক আল্লাহ আপনাকে দিবে, যে মক্কার মানুষেরা আপনাকে মদিনা পাঠিয়েছিল, ওই মক্কায় আপনার বিজিত হয়ে আপনি ওই এলাকার সর্বোত্তম লিডার হবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, আল্লাহ পাক নবীকে বলছেন আপনি বিজয়গুলো পাওয়ার পরে দেখবেন অচিরেই মানুষগুলো সব দলে 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 ইসলামে আসবে। আপনার কাজ হবে আপনি আপনার রবের প্রতি তাসবিহ জপবেন, আর 2 নম্বরে আল্লাহর কাছে আপনি একটু ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। তো এজন্য কি নবী গুনাহগার নাকি যে নবীরে আল্লাহ পাক বলছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার জন্য? আল্লাহ পাক নবীর মাধ্যমে গোটা উম্মাহকে শিক্ষা দিয়েছেন আমার নবী বেগুনা মাসুম। এরপরে আমি বলেছি আস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন, আমার নবী বেগুনা মাসুম। এরপরে আমি বলেছি ওয়াসাব্বিহ বিহামদিক, আপনার রবের প্রশংসার যে তাসবিহগুলো আছে আপনি তাসবিহগুলো জপেন। আমি নবীকে আদেশ দিলাম, এর মানে পৃথিবীর প্রত্যেকটা বান্দাকে আমি আদেশ দিলাম। পড়ে না সুবহানাল্লাহ। এজন্য তাসবিহ জপার দরকার আছে না নাই? আমরা বেশি বেশি তাসবিহ জপব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সব ভাইকে সেই তৌফিক দান করেন, পড়ে না আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় মানুষ কাকে ফলোয়ার বানাবে, কাকে ফলো করবে, কার ফলোয়ার হবে, আল্লাহ পাক এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানদণ্ড দিয়েছেন। বিভিন্ন ব্যক্তির দিকে ইশারা করে বলেছেন তুই চলার পথে ওনাকে ইতোয়াত করবি, ওনাকে ইতোয়াত করবি, ওনাকে করবি। আল্লাহ পাক ধরে ধরে শিক্ষা দিয়েছেন। মাহফিলটা একেবারে কাছে, একেবারেই নিকটে। ওনার বয়ান যখন উনি করে তো আমার কানে আসে, বুঝেন নাই? আমার কানে আসে, তখন তো কথাবার্তা একটু ঝামেলা হয়ে যাবে, এলোমেলো হওয়াটা স্বাভাবিক। আল্লাহ পাক যতটুকু বলার মতো তৌফিক দিয়ে ততটুকু বলবো, আল্লাহ তৌফিক দান করেন, পড়ে না আমিন। কুল্লাতি আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন।